আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হলো নগদান সম্পর্কে আলোচনা। কোনো প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন ও নির্গমন বোঝালে তাকে নগদ লেনদেন বলে। নগদ টাকা বোঝাতে শুধু নগদ টাকা বা ক্যাশ টাকা নয়, ব্যাংকের টাকাকে বোঝায়। নগদ টাকা লিপিবদ্ধ করার জন্য সাধারণত নগদান বইয়ের প্রয়োজন হয়। নগদান বইয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের শেষে নগদ ও ব্যাংক জমার পরিমাণ বোঝা যায়। নগদান বইয়ে শুধুমাত্র নগদ প্রাপ্তি ও প্রদান লিপিবদ্ধ করা হয়। বাকিতে লেনদেন সাধারণত নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয় না। নগদান বইকে দুইটি অংশ বিভক্ত করা হয়, প্রথমত ডেবিট টাকা ও দ্বিতীয়ত ক্রেডিট টাকা। একঘরা নগদান বইয়ের 10টা ঘর থাকে। ডেবিট পাশে থাকে 5টা, ক্রেডিট পাশে থাকে 5টা। ডেবিট পাশে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। দুই ঘরা নগদান বইয়ের 12টা ঘর থাকে। ডেবিট পাশে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা ও ব্যাংক টাকা। ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা ও ব্যাংক টাকা। তিন ঘরা নগদান বইয়ের 14টা ঘর থাকে। ডেবিট পাশে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা ও বাট্টা টাকা। ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা ও বাট্টা টাকা। দুই ঘরা নগদান বইয়ের ডেবিট পাশে ও ক্রেডিট পাশে মোট 2টা ঘর বেশি থাকে। ব্যাংক টাকা, তিন ঘরা নগদান বইয়ে 2 ঘরা নগদান বইয়ের থেকে 2টা ঘর বেশি থাকে। ডেবিট পাশে বাট্টা টাকা ও ক্রেডিট পাশে বাট্টা টাকা।